যখন মাতা পার্বতীর গুরুগৃহের শিক্ষা পূর্ণ হয় তখন তার পিতা তাকে রাজ্যে ফেরত নিয়ে যেতে আসেন। যাবার আগে সকলে গুরুদেবের আশীর্বাদ নিতে যান। তখন গুরুদেব বলেন, আপনার কন্যা কেবলমাত্র সাধারণ কন্যা নয়, সে স্বয়ং আদিশক্তি। তার বিবাহ কেবলমাত্র মহাদেবের সঙ্গেই শ্রেয়। একথা শুনে মাতা পার্বতীর পিতা বিরোধিতা করেন আর বলেন, পার্বতীর বিবাহ তো আমি কেবলমাত্র আমার রাজ্যের রাজকুমারের সঙ্গেই দিতে চাই। তখন গুরুদেব স্পষ্ট বলেন, মাতা পার্বতী ও মহাদেবের বিবাহ কেউ আটকাতে পারবে না। এটা শুনে মাতা পার্বতীর পিতা চিন্তিত হয়ে যান আর আশীর্বাদ নিয়ে সেখান থেকে প্রস্থান করেন। তার মনস্থিতি দেখে ভগবান বিষ্ণু দেবশ্রী নারদকে তার পরীক্ষা নিতে পাঠান। নারদকে বলেন, পার্বতীর পিতাকে মহাদেব ও পার্বতীর বিবাহের জন্য মানসিক রূপে প্রস্তুত করুন। দেবশ্রী নারদ রাস্তায় এক দুর্বল ব্যক্তির রূপ ধারণ করে আর মাতা পার্বতীর পিতাকে বলেন, মহারাজ আমাকে সাহায্য করুন, এই ভারী পাথরের নিচে আমার একটি সোনার কলস রয়েছে। তখন রাজা তার সৈনিকদের সাহায্য করতে বলেন, কিন্তু কেউ এই পাথরটিকে সরাতে সক্ষম হন না। তখন সর্বশেষে স্বয়ং মাতা পার্বতীর পিতা প্রয়াস করেন, কিন্তু তিনিও অসফল হয়। তখন মাতা পার্বতী রথ থেকে নেমে আসেন আর বলেন, পিতাশ্রী কি হয়েছে? তখন তিনি বলেন, পুত্রী এই পাথর এখান থেকে নড়ানো যাচ্ছে না। তখন মাতা পার্বতী বলেন, পিতাশ্রী এই পাথরের উপর মহাদেবের নাম লিখে দিন। দেবঋষি নারদ সেই পাথরের উপর মহাদেবের নাম লিখে দেন আর যখনই সেই পাথর মাতা পার্বতী ছন তখনই সেই পাথর সরলভাবে সেখান থেকে সরে যায়। এই চমৎকার দেখে সকলে আশ্চর্য হয়ে যায়। তখনই দেবশ্রী নারদ তার আসল রূপে আসেন। মহারাজ আপনি তো দেখলেন এই পাথরের টুকরো আপনি সহ কোনো সৈনিকই সরাতে পারল না। সেই পাথর কিভাবে মাতা পার্বতী এত সহজে সরিয়ে ফেলল? মাতা পার্বতী হচ্ছে আদিশক্তি, তার বিবাহ কেবলমাত্র মহাদেবের সঙ্গে হওয়াই সম্ভব। হর হর মহাদেব।